কিলা ইয়া রাসূলুল্লাহ ফামা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, কিলা ফামা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন আও তিলাওয়াতিল কুরআন আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা রূহে মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদে মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদে লা মুদগা, ইন্না ফিল জাসাদে লা মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दिल गुलिस्ता हो गया, दिल गुलिस्ता हो गया, आलम गुलिस्ता हो गया, दिल बियाबा हो गई, आलम बियाबा हो गई। আজকে এখানে ওয়াজ মাহফিল নয়, এখানে ভুল সংশোধনীর মাহফিল। আমাদের জীবনে কত ভুল, এগুলি কিভাবে শুধরাবো এদের আলোচনা। আমরা যারা আল্লাহ পাক আনছেন, আমরা এই নিয়ত করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমার মাঝে যে ভুলগুলি আছে এগুলি যেন আলোচনা হয়, এই মনে মনে দোয়া করি। রিজিক আল্লাহ পাকের হাতে, শুধু দেহের রিজিক নয়, কলবেরও। তো আমার কলবের, আমার আত্মার কি অভাব, এটাও তো আল্লাহ পাকে দিবেন। তো আল্লাহ পাকের কাছে আমরা এই নিয়তে বসি, আল্লাহ আমার ভুলের আলোচনা হোক। অনেক জায়গাত মানুষ ভুল নিজের আলোচনা করতে দেয় না, বাপের কথা মানে না ছেলেরা। তো হুজুরকে চেয়ারে কয়, হুজুর ছেলেরা যে মা বাপের কথা মানে না, কি হবে এটা সম্বন্ধে ওয়াজ করিয়েন। বাপেরও তো আমারও ওয়াজ করিয়েন না, আমার হুতেরে করেন। আর হুতে থেকে হুজুর আজকে ওয়াজ করবেন, মা বাপে সমান নজরে দেখে না, কেউরে কম দেয়, কেউরে বেশ দেয়। তাহলে এটা কি অন্যায় হয়, এটা ওয়াজ করিয়েন। ছেলেরও তো বাপেরে ওয়াজ করিয়েন, আমারে ওয়াজ করিয়েন না, এটা তো হুরা হাগলামি। ডাক্তারের কাছে গিয়ে ভিজিট দিছে, সব দিছে, ডাক্তার সাহেব আমার রোগের কথা কইয়েন না। তো তুই ডাক্তারে ভিজিট দিলি কেন, তোর রোগের কথা না বলে? প্রত্যেকের তো এই নিয়তে থাকা উচিত, আমার ভুলের আলোচনা হোক, আমি ভুলের থেকে মুক্তি পেয়ে যাই, এইটা না উচিত ছিল। কিন্তু দুনিয়া উল্টে গেল কেন? বাপে কয় হুতেরে ওয়াজ করো, আর হুতে কয় বাপেরে ওয়াজ করো, আমারে ওয়াজ করিও না। এগুলি তো একবারে পাগলামি, ছোটো মোটো পাগলামি না, হুরা হাগলামি। মানুষ দুই জিনিসের দ্বারা গঠিত, দেহ মাটির দ্বারাই গঠিত, আর আত্মা এটা আল্লাহর হুকুমের দ্বারাই গঠিত। কুলি রুহু মিন আমরি রাব্বি, রুহ কি জিনিস আজ পর্যন্ত কেউ বুঝতেও পারে নাই, আর বুঝবার ক্ষমতাও নাই। ইহুদিরা প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করো যে রুহের দ্বারা জীব জীবিত, গরু জীবিত, ছাগল জীবিত, মানুষ জীবিত, জিন জীবিত, এই জীবনটা কার নাম, রুহ কার নাম? এইটা প্রশ্ন। আল্লাহ নবীজি চুপ করে রয়েছেন, জবাব তো নিজের ইচ্ছায় দিবে না, সঠিক জবাব তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে হবে। চুপ করে বসে রয়েছেন।
লগে আছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ ইবনে, আমি বুঝছি ওই খবর আইতে আছে, তারপরে উত্তর দেওয়া হবে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন নির্ভুল, নির্ভুল জিনিসের প্রয়োজন না ভুলের প্রয়োজন? ভুলের প্রয়োজন। আরে নির্ভুলের, ভুলের কি প্রয়োজন? নির্ভুলের প্রয়োজন। আমরা নির্ভুল জিনিস চাই। জি জি। তো নির্ভুল কোথায় পাবেন? কোরআনে। দুইটা জিনিস, ওহির মাধ্যমে। ওহি হলো নির্ভুল। চোখে ভুল করে, কানে ভুল করে, মুখেও ভুল করে, মানুষের ব্রেইনেও ভুল করে। কিন্তু নির্ভুল পাইতে হলে ওহি লাগবে। কি লাগবে? ওহি লাগবে। বুঝিয়েন, চোখে দেখে ওই একজন রেলগাড়ি যায়, রেলগাড়ির বসা আছে, জানালার দিকে দেখে গাছগুলি ফিসির দিকে দৌড়ায়। চোখে দেখে কি গাছগুলি, আসলে কি গাছ ফিসির দিকে দৌড়ায়? তুমি এটা ভুলে না দেখছে, কি দেখছে? ভুল দেখছে। একজনে দেখতেছে রেলের শিক, এই দুইটা শিকের উপরে রেলগাড়ি চলে, ওই বহু দূরে যায়, শিক দুইটা জোর খাইয়ে গেছে। তো রেল তো যাইতে হতো নয়, এবারে অ্যাক্সিডেন্ট না করবো। তার দেখাটা ভুল, তার দেখাটা ভুল। এখানে যেরকম ফাঁক আছে, ওই হেন ফাঁক আছে। চোখে ভুল দেখছে, কি দেখছে? ভুল দেখছে। মুখে ভুল থিওরি দেয়। 1 মাস জ্বর বুকার পরে সেমাই ফাঁকায় দিছে কিশমিশ আর গোলাপ জল দিয়া, এতে মুখে দিয়া কয় তিতা। কেন? সেমাই নি তিতা না হেতের মুখ তিতা? তো মুখেও তো ভুল করলে, মুখেও ভুল করলো, কানে ভুল করলো। কি করলো? কইছে তো আব্বাস, এতে হুন্যা বেশি গাব গাছ। এটা কি ঠিক বুঝলো? শুনলো না, ভুল। তো কানেও ভুল করে, চোখে ভুল করে, মুখে ভুল করে, নাকেও তো ভুল করে। সর্দিতে নাক বন্ধ, পায়খানাও বুঝে না, আতরও বুঝে না, তাইলে নাকেও ভুল করে। কি? মানুষের ব্রেইনে ভুল করে, চিন্তায় ভুল করে। এক যুগের বিজ্ঞানিকেরা বলত ওই সূর্য পৃথিবীর চতুর্ভারে দিক ঘুরে, এদের পশ্চিম দিকে দিয়ে নিচে যায়, আবার পূর্বের দিক দিয়ে আসবে। এটা এক যুগের বৈজ্ঞানিকরা বলতো। এরপরে কয় না না না, এ সূর্য ঘুরে না, দুনিয়া ঘুরে। সূর্যের চতুর্পাশে দিয়া দুনিয়া ঘুরে। তো আগেরটা ভুল হইল না? আগেরটা ভুল হইল। আরেক দলে কয় ধোঁড়া ঘুরে, সূর্যও ঘুরে, দুনিয়াও ঘুরে। আসলে বৈজ্ঞানিকের মাথা ঘুরে, নইলে এত লড়াচড়ে কেরা? সঠিক পাওয়ার কি কোনো উপায় নেই। পঞ্চ ইন্দ্রিয় দিয়া সঠিক পাওয়া যাবে না, ভুল। ব্রেন দিয়া সঠিক পাওয়া যাবে না, ভুল। তো সঠিক মত কেমনে পাবো? এটার নাম ওহি। এটার নাম ওহি। দুইটা, একটা হলো আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সহিহ হাদিস, এই দুইটা দিয়েই সঠিক। তা আমরা জীবনটা যেন নষ্ট না হয়, জীবনটা যেন কাজে লাগে, তা আমাদের করণীয় কাজ হলো আল্লাহর কোরআনের অনুসরণ করব। কার? আল্লাহ পাকের কোরআনের অনুসরণ। যাই করছি, বুঝি আর না বুঝি, এটা পালন করব। এইটা হলো সঠিক পথ পাওয়ার রাস্তা। দ্বিতীয়, কোরআনের ব্যাখ্যা কোনো আমি বুঝি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। কোরআন শরীফে কইছে নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, এনে রুকু করো, সিজদা করো, আত্মাই তো পড়ো। এটি কোরআনে নাই, এটি কোরআনে নাই। তাহলে কোরআন বুঝতে হলে নবী লাগবে। কি লাগবে? নবী লাগবে। আকিমুস সালাহ, এটা ঠিক হবে না, নামাজ ঠিক হবে না নবীর নমুনা না দেখিয়ে যদি নামাজ পড়ে। আপনাদের বলি, নামাজ শুরু হয় আল্লাহু আকবার বললে, তাহরিমুহাত তাকবীর। নামাজের মধ্যে বহু কাজ হারাম হয়ে যায় আল্লাহু আকবার বললে। তো ইমামে আল্লাহু আকবার বলবে আগে, মুক্তাদি বলবে পরে। কিন্তু যদি মুক্তাদি ইমামের আগে আল্লাহু আকবার শেষ করে দেয়, তো হাতে নামাজ হইতো না।
ইমাম সাহেব তো নিয়ত বান্ধের আল্লাহু আকবার, মুক্তাদি আল্লাহু আকবার। কোন সে মুক্তাদির আল্লাহু আকবারটা কি ইমামের আগে হয়ে যায় না? তো এতে হারানা নামাজটা কিতা হইল? এই যে নামাজ একেবারে বড় দুঃখের কাহিনী, ইমামেও বুঝে না, মুক্তাদিও বুঝে না, আমি কেমনে করব। ইমামে যদি লম্বা আল্লাহু আকবার বলে তো আমি পরে শুরু করি, ইমামের আগে যেন আল্লাহু আকবার না হয়, আল্লাহু আকবার না হয়। ইমামেরও উচিত আমি এত লম্বা না বলি, আল্লাহু আকবার, তাহলে তো মুক্তাদি আর আগে কইতো না। কিন্তু আমি টান দিলে তো সুন্দরে লাগে, আল্লাহু আকবার টান দিছে, আরে সুন্দরতা লাগছে, সুন্দরতা গজব করে দিছে। কি দিছে? মুক্তাদির নামাজে তো শেষ হয়ে গেছে, তো এইগুলি জানা দরকার আছে না? আর নামাজের থেকে ছুটি, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো নামাজ শেষ। কিন্তু ইমামে যে আসসালামু আলাইকুম রে টানছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুক্তাদিয়ার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো এতে মুক্তাদি ইমামের আগে সালাম হিরে এল না। আরে গেড়ি হিরান কথা নয় কথাটা। তো এই যে আমাদের ভুল, ইমামের আগে কেউ যদি সালাম খতম করে দেয় হেতের নামাজ হয় না, হেতের এমনি নিয়ত বানতেও নামাজ হইল না, সালাম হিরাইতেও নামাজ হইল না। তাহলে নামাজ তো পড়লাম, আসলে নামাজটা ঠিক হইল কিনা এইটা না চিন্তার ব্যাপার। তাহলে আজ হইতে আমরা একটা কাজ করব, আমরা কোনোদিন ইমামের আগে আল্লাহ আকবার শেষ করব না, ইমামের আগে আল্লাহ আকবার শেষ করব না, আর ইমামের আগে সালামকেও শেষ করব না। আচ্ছা, এইগুলি আমাদের ভুল। আজকে আসরের নামাজ এই মসজিদে আল্লাহ পাক পড়াইছে, ইমাম সাহেব তো আলেমের মতোই মনে হয়, এটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, কি দোয়া? সুবহান রাব্বিয়াল আযীম কিসের দোয়া? রুকুর দোয়া। একজন আজকের ইমাম সাহেব, আজকের ইমাম সাহেব বলল কি আল্লাহু আকবার, দুটো তো রুকু চাই, মনে দেয় রুকুত না আলাদা আছে, একবার কি রুকুত করে না? আল্লাহু আকবার, রুকুর মাঝে না আল্লাহু আকবার, তাহলে কি রুকুর মাঝে আল্লাহু আকবার আছে না? আল্লাহু আকবার তো আছে খারাপ থেকে যাওয়া হইল, তো একটা হইল ডাক্তার তাদের বুঝে গেলাম রুকুর মাঝে আল্লাহ ওই দিনা ফটো আছে, এই রুকুর দিয়ে গেছে সে নামাজ এমনি করতে, আল্লাহ যখন সে নামাজ পড়তো, নামাজ কেমনি পড়বে এটা তো নবীজি দেখাই, এটা দেখা নবীজি দেখাই। তাহলে কোরআন অনুযায়ী আমল করা সম্ভব হবে না নবীর আদর্শ না দেখলে। নবী আল্লাহ কোরআনের ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের এই ভুলটা তৌফিক না, আমিন আমিন। এই যে কত আমার আয় তুমি মুসলমান একটা আলী মসজিদে নামাজ পড়লেন, নামাজ যে পড়লেন ওই রুকু ঠিক নেই, শরীরটা ঠিক নেই, যাইয়ে উঠে যায়, রুকু যায় দেরি করে না, শরীরটায় দেরি করে না, মাথা লাগাইয়ে উঠে যায়। নবীজির কাছে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী কয় খুব ভাষণ দিই, যাও নামাজ পড়ো, পাইন দেখা লাম কুচালিয়া, তুমি তো নামাজ পড়ো, এটা অথচ নামাজ পড়ছে। যেইভাবে পড়ার কথা সেইভাবে পড়ে নাই, এই জন্য নামাজেই পড়ে নাই, নামাজেই আল্লাহ। এই আমাদের এক নম্বর নামাজ নেই। যারা নামাজ পড়ি নবীর তরিকায় ন, নিজের মন নিজে, তাহলে এটা নামাজ হয় না, হুজুরে কোথাও হয় না, নামাজ হয় না। এমনি আগের মতো আবার বললো, সালাম দিল ওই আগের মতোই করছে, কোন ফসল দিয়ে যাও
নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই, 2 বার বলছে, কবার? 2 বার। তৃতীয়বার আবার নামাজ পড়লো, আচ্ছা সালাম দিল, হুজুর কুম ফাসল নেই কাহিনা কালাম তো যাচ্ছে, আমরা খেয়াল করি। 3 বার পড়ার পরে কয় নামাজ পড়ে নাই। 3 বার নয়, 300 বার যদি পড়ে তবুও নামাজ হয় না। আর একবার পড়লেও হয়, একবার পড়লেও হয়। আমরা তো করতে আছি, কিন্তু নবীর মতো তো নয়, তো এটা এই একটা নামাজও হয় না। ওইটা কষ্ট করলাম, নামাজ পড়লাম আর নামাজ হলো না, এটা কত দুঃখের কাহিনী না? আল্লাহ আমাদের ইমামরেও আল্লাহ হেদায়েত করুক, আমাদেরও হেদায়েত করুক। আল্লাহ সল্লু কামা রাই তুমুনি উসাল্লি, তোমরা যেমনি মনে করো এমনি নামাজ পড়িও না, আমি যেভাবে নামাজ পড়তে দেখো। কেন? ভিতরটা তো নবীর দেখা সম্ভব না, বাহ্যিক কাজগুলি তো দেখা সম্ভব। ওই তুমি আমার কাছে যেটা দেখো এটা নকল করিও, এটা নকল করিও, আমার নামাজের মতো নামাজ পড়িও, এই আদেশ দেওয়া হয় নাই। কেন? নবীর নামাজের মতো নামাজ, এটা আওয়াজ বোঝা যায় না? নবীর নামাজের মতো নামাজ উন্নতি করা অসম্ভব। বাকি নবী যেভাবে করে এই জিনিসটা নবী যেভাবে করে সেইভাবে নকলটা করে, এইটা আমাদের দরকার, এটা আমাদের ঘরে দরকার। দিল অন্তর নবীর অন্তরের মতো অন্তর উন্নতির জীবনেও পারবে না। এই জন্য নবীর নামাজের মতো নামাজ পড়ে আদেশ হয়নি। বাকি আমার তিনি দেখো এইটা নকল করো, কথা বুঝতে কোনো অসুবিধা হয়েছে না? ইয়ে কেবা আল্লাহ আকবার করবেন, আল্লাহ আকবার করবে কেমনে? খুব হুঁশে হাত উঠানের লগে লগে আল্লাহ সব শুরু, আগেও হাত তুলি থাকতো না, এই হাত উঠার লগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আগে হাত করে, এই জন্য আল্লাহ আল্লাহ এই হাত উঠানের সমান 12 শেষ, এই বান্দাও শেষ। বলেন তো দেখে আমি নামাজ হচ্ছে খেয়াল মানে সাধারণ 16 আনা খেয়াল, 16 আনা এটুকু চাইতে আল্লাহ শুরু হইল ঝুঁকার সাথে সাথে, ঝুঁকতেছি আল্লাহ হইছে, ঝুঁকি শেষ তার শেষ, একের রুকুর ভিতরে যাইয়ে আল্লাহ উপর ধরলো, এটা তো নবীর নামাজের মতো নামাজ হইল না। কেন? রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বিধান আছে, তুমি আল্লাহর উপরে ঢুকাইলি হেন, তো এবারে সুবহান রাব্বিয়াল আযীম যাইব কখন? কেমন এগুলি খেয়াল করা দরকার কিনা? আমাদের আমরা নামাজের ভিতরে কেরাত করি, কি করি? কেরাত করা খরচ করে মনে মনে, কি বলে মনে মনে নি করে, মনে মনে আরো করে নাকি? করতে হয় মুখ দিয়ে, কি দিয়ে? একজনের নামাজের নিয়ত পেয়েছে, আলহামদুলিল্লাহ করিয়ে দিয়েছি, আলাম তারাও হয়েছে, কিন্তু খুব দল কি হলে না, কি করলো? আল্লাহ তারা আলহামদুলিল্লাহ ধ্যান করলো, কি করলো? হারানো নজর করলো। কেরাত হচ্ছে এই মোকলা রহমান নেই, কি লাগবে? মোকাল আল্লাহ রহমান নেই। এই জোহর আসরের কেরাত শুভে শুভে করে, ইমানে শুভে শুভে, নবীজিও শুভে শুভে করছেন। জিজ্ঞেস করতো সাহাবাজারে, কয় রাসূলুল্লাহ জোহর আসরে সূরা কেরাত পড়তো নি? তো পড়তো তো, ও কেন বুঝছে? পড়তো যে ওই যে ওই পরে যে দাঁড়িল, মুসল্লি হিসেব তো থাকছে, যদি কিছু নাই হয় দাঁড়িল কেন? এখন আমরা তো কেরাত করছি ঠোঁটো, এবার দাঁড়িয়ে লইল কেন? কত বসিনি না ওটা, এটা আলহামদুলিল্লাহ ধ্যান করছে, কি করছে? আসলে করে না, কি না করে?
আমি আপনাদের আলহামদুলিল্লাহ বলি, দেখবেন কিচ্ছু বলবো না, আলহামদুলিল্লাহ ধ্যান করবো আর লবণ ছাড়াও আলহামদুলিল্লাহ ধ্যান করা যাবে, কি হবে না? আলহামদুলিল্লাহ ধ্যান করলে নামাজ হবে না, আলহামদুলিল্লাহ পড়তে হবে। কিভাবে পড়তে হবে? মুখ লড়বে, দাঁড়িয়ে লড়বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুক্তাদি মসজিদে ঘুষ গুনাহ, ঘুষ গুনাহ। তারপরে মসজিদের ঘুষ তিনি মানে আনছি আল্লাহ চাইতে তুই ঘুষ আসকা, ঘুষ আসকা। তো এখন মসজিদের ঘুষ সাউন্ড যায় নাই, কিন্তু ইমামের দিকে সাউন্ড যায় আছে। ইমামে কি ঘুষ যায় নাকি ভুল করিয়ে দেয়? মুক্তাদি ইমামের দিকে না সাইডে বুঝবো ডাকেন নাই, বুঝবো না? তাহলে ওই ইমামে যে ক্যারাপ করে এটা বুঝছে দাঁড়ি লরম দিয়া, কি দিয়ে? বাপরে, ইমাম বুখারী তো বহুত দরকম দেই ক্যারাপ করে, তো এটা বুঝছে ওই দাঁড়ি লরম হিলে গিয়া না দাঁড়ি লরম, এটা আমরা ক্যারাপ করি। এইভাবে ক্যারাপ করলে হবে না, এভাবে ক্যারাপ করতে হবে না। কিভাবে? যদি আওয়াজ না করতে দেখে না দাঁড়িয়ে ছিল রে, এগুলি শেয়ার করার ব্যাপার। সারাদিন দিকে নামাজ পড়িয়ে যাব, কিন্তু কেরাত করি নেই, কেরাতে ধ্যান করছি। কি করছি? হারাম নামাজ হবে না, হারাম নামাজের নিয়ত করা খরচ, নামাজের নিয়ত করা খরচ। চোখে শুনে, এই চোখে শুনে মাতে না, হারাম মাতে না। চোখে কোনোদিন শোনে না, কানে কোনোদিন, আচ্ছা হাতে কোনো হাঁটে না, পায়ে হাঁটে। এক এক অঙ্গের এক একটা কাজ আছে। নিয়ত কোন অঙ্গের কাজ? নিয়ত মুখের কাজ নয়, কি না? এটা দিলের কাজ। কি কাজ? যদি নিয়ত করা যায় না, নিয়ত করা যায় কি যায়? এখন নিয়ত না করতে কি নামাজ হইব? নিয়ত করা খরচ, নিয়ত করা। আর যদি বুঝে নেন নিয়ত করা কাকে বলে, 4টা জিনিসের ইচ্ছা অন্তরে আনবেন। আমি আল্লাহ পাকের হুকুম ধারণা চাইছি। মসজিদে অন্য কিছু নয়, জিলাফা দিবে এই জন্য নয়, আমাদের বেতন দিবে মসজিদে নামাজ পড়লে, এটা নয়। আমি আল্লাহ বান্দা, আমি আল্লাহর গোলামি করার জন্য আসছি। এইটা 1 নম্বর নিয়ত। বলে আল্লাহর গোলামি ছাড়া আরো কোন নিয়ত আছে নাকি? বাসে আছে, আছে। কেমনে ইলেকশনে ভাবতে হয়েছে, সকল মসজিদে নামাজ পড়ে, সকল মসজিদে নয়, দরকার হলে আসলে 3বার হবে, 3বার হবে। কিন্তু ভাগ করো আর ভিড় করো, এখন আর নামাজ নাই, কি নাই? বলেন তো মিয়া, আল্লাহ হুকুম পালন করতে নিয়েছি নাকি বোর্ডের জন্য? নিয়ত চিনি দেখলেন নি? আমরা এখন নামাজ পড়বেন তো? আমি কি জন্য না দাঁড়াইলাম? আমি আল্লাহ গোলাম, আমি আল্লাহ গোলামি করার জন্য দাঁড়াইলাম, এই কথাটা মনে হয়। এইটা নিয়তের প্রথম কাজ। দ্বিতীয় খেয়াল করবেন, এসান নামাজ আল্লাহর হুকুম তো হাসক্ত, এটা কোন এই কথা মনে আনবেন। আমি আল্লাহর হুকুম এসা, এই 2 খেয়াল। তৃতীয় খেয়াল করবো, এসান নামাজ 3 ধরনের। এক হলো 60 টাকা খরচ, 3 টাকা বিতির, আর 2 টাকা সুন্নতে মুআক্কাদা। 3 রকমের নামাজ। ফরজের সময় খেয়াল করবেন, আমি আল্লাহ ফরজ হুকুম আদায় করি, মনে খেয়াল আনবেন। ওয়াজিবের সময় ওয়াজিব, সুন্নতের সময় সুন্নত, আল্লাহর হুকুম, ওয়াক্তের খেয়াল। কোন ধরনের নামাজ? এই 3টা খেয়াল। চতুর্থ খেয়াল, আমি নিজের নামাজ নিজে করবো না, আমি ইমামের মুক্তাদি একটা দায়িত্ব দেওয়া যায়। ইমাম না করলেও মনে থাকতে হবে। এই 60টা খেয়াল অন্তরে আমি আল্লাহ বললেন, মুখে কিচ্ছু করেন না, মানে নিয়োগ করা হয়েছে। কি হয়েছে? নিয়োগ করা হয়েছে। খালিদের নামাজ আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ইশায়ে
একটা দায়িত্ব বেহাদান ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এটি হচ্ছে মনের মধ্যে একটাও নাই, আল্লাহর হুকুমের কথাও নাই, ওই মনত ওইটাও নাই, আর ফরজ না সুন্নাত এটিও নাই, ইমামের মুক্তাদি হারমোনিয়ত হয় না। তাইলে আমরা আজ হইতে নিয়ত করা বাদ দিয়ে নিয়ত করবো, নিয়ত করা বাদ দিয়ে করবো। সাতটা খেয়াল অন্তরে এনে আল্লাহ বলবো, ওই তো নিয়ত করা হবে। কি হবে? কেরাত কিন্তু করবো, কেরাত ধ্যান করলে হবে না, নিয়তের তো ধ্যান করলে হবে, কেরাত কিন্তু ধ্যান করলে হবে না, এটার ঠোঁট দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। এই যে কাজ হিসাবে এখানে মস্ত করলো, আমাদের ঘরা তখন তো করাই হয় না। কি হয় না? করাই হয় না। যেইভাবে হুরুফের সেবা মখরাজ আদায় করা দরকার, একটাও হয় না। হরফের যদি মখরাজ আদায় না হয়, হরফে হয় না। তো হরফ যদি না হয় তো কেরাতে হইল না। কি হইল? কেরাতে হইল না। আমার মনের দুঃখের কাহিনী ওলামা হযরত বুঝছেন, আরে তারা নামাজ পড়ে তো হয়তো না, কি না হয় না। দুটা ভুল এখানে সংশোধন হলো, নিয়ত করবো, নিয়ত করবো, কেরাত করবো, রুকু তসবিহ রুকুতে করবো, আল্লাহু আকবারের নিয়ে এই রুকুতে ঢুকাইয়া দিব না, রুকুতে ঢুকাইয়া দিব। ইমাম সাহেব জানে যে রুকু তসবিহ আলাদা আছে, সুবহানা রাব্বিয়াল আযীম আছে, কিন্তু আমল করে না। আমল কিন্তু ওই যে রুকুতে আল্লাহু আকবারে শেষ করছে, এবারে সুবহানা রাব্বিয়াল আযীম কই যাইল, এত ডবল বলবো নইলে সামি আল্লাহু লিমান হামিদার পরিবর্তে সুবহানা রাব্বিয়াল আযীম কইব। বলছে এটি কি হয় না? না। তো কি এর ওয়াদাত নসিহত, জিন্দিগির ইবাদত বন্দেগী ঠিক নাই। এই শুনেন, দুইটা জিনিস ঠিক করিয়ে দুনিয়ার থেকে মরে গেলে ক্ষতি নাই। ইমান আর ইবাদত, ইমান আর ইবাদত। কেউ যদি ইমান ঠিক, ইবাদত ঠিক, এতে মরিয়াও অমর, মরিয়াও অমর। আর সে বাঁচিয়ে আছে, তার ইমানও ঠিক নেই, ইবাদতও ঠিক নেই, সে বাঁচিয়েও মরা। কথাটিকে বুঝছেন? সহিশুদ্ধ ইমান, সহিশুদ্ধ ইবাদত না থাকলে এই বাঁচানোর দাম নাই, এই বাঁচনেরও দাম নাই। আর সহি ইমান, সহি ইবাদত নিয়ে যদি মরিও যায়, অসুবিধা নেই। যে জীবন গেছে এটা হলো ক্ষণস্থায়ী জীবন, কিন্তু এই সহি ইমান আর ইবাদতের দ্বারায় যে জীবন তৈরি হবে, সেই জীবন হলো চিরস্থায়ী জীবন। কি জীবন? চিরস্থায়ী জীবন। অস্থায়ী জীবন আর চিরস্থায়ী জীবন কি এক? চিরস্থায়ী জীবনে তো জীবন, অস্থায়ী জীবনের কি দাম? আজকে স্থায়ী জীবনের থেকে বাড়ির যাকে পারবেন এমন কোন দলিল আছে? এই দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই। কি নাই? মূল্য নেই। আমরা কোন জীবন অর্জন করবো, যে জীবন শুরু হবে তো আর শেষ নাই। কি নাই? আল্লাহ আমাদের বুঝতে। আরেকটা কথা আমাদের বলি, সুখের নাম জীবন। বলেন, সুখের নাম জীবন, সুখের নাম জীবন, দুঃখের নাম মরণ। দুঃখের জীবনটা জীবন নয়। দুঃখেরা যে দুঃখে থাকবে এখানে কি সুখ আছে? এই জীবনটা জীবন নয়। কি না? ওই বেহেশতের জীবনের জীবন, যেখানে মধ্যে সুখ ছাড়া দুঃখ নাই। কি নাই? এই সবকটা আমরা দিলে বসাইয়ে নেন, আমরা বেহেশতের জীবনের জন্য কাজ করবো। দুনিয়ার জীবন চলে গেলেও আফসোস করবো না, দুনিয়ার জীবন আফসোস করবো না। কেন? এটা তো শান্তি নেই। আপনি একদমও দুনিয়াতে দেখাইতে পারবেন না সব দিক দিয়ে সুখী। টাকা পয়সা আছে, কিন্তু বহু লোক কথা শোনে না, খুঁজে তো কথা শোনে না। রাজা হয়েছে, খুঁজে বাপেরে মারিয়ে দিয়েছে। ইরানের সংগ্রাম খসরু ফরবিজন, ইরানের বড় রাজা ছিল। এতে ভূত তার মালদায় আগন, মানে আগন মান সব মান। ওই বাপ মরি গেলে মারে বিয়ে হয়েছে। এটা ভূতি মানুষে বাপে চিন্তা করে কোন দিন জানি আমার খায়, আর ভূতে চিন্তা করে বাপ কোন দিন মরে।
তো আমি মার বিয়ে করি বলছে এটা কি জীবন, এটা কি সুখ, এটার মধ্যে দুঃখী আর কেউ হতে পারে। তো বাপের বুঝছে সেটা আমি মারিয়ে গেছি, মারি বললাম আমিও তারে মারি, মরা বাপে হুচেরে মারে কেমনে, নিজের একটা খাস কামরা আছে, এটার মধ্যে একটা আলমারি আছে, আলমারির মধ্যে একটা ওষুধের ডিব্বা দিচ্ছে, বিষের ডিব্বা, কিসের ডিব্বা, এটা হচ্ছে সহবাসের শক্তিশালী ঔষধ। কেমন বিষ্ণু সহবাসের শক্তিশালী ঔষধ না মরণের ঔষধ। বাবা চিন্তা কিন্তু তেজন আরে মারবো, আমি তো আরে মারি, তো বাপেরে মারিয়ে দিয়েছি, মা হুতের কাছে কেন বিয়ে করি, এই দুনিয়াতে মুখ দেখান থেকে মরে যাওয়ার বালা বেরিয়ে পর কাটছে দাওলাই কাঠ করলো হিড়েও হিটার মারে। এখন যা আনাইছে আনাইছে বাপের শহর আমি দেখি ও কামরাইটার দিচ্ছে হাঁটা দেয় আলমারি খুলছে, খুলেছে হাতে মাশাআল্লাহ সহবাসের শক্তিশালী ঔষধ, হাতে তো এটা যাই হাত অল্প খান একটা পুরে ডিব্বা খেয়েছে। বলেন তো জানি সুখের জিন্দিগি রাজা করেছে সুখের জিনিস, দুনিয়ার সুখ নাই। আমি একটা দাবি করলাম সর্বদিক দিয়ে সুখী দুনিয়াতে কেউ নাই, গরিবও নাই ধনীও নাই, যার ছেলে বেড়ে নাই সেও নাই, যার ছেলে বেড়ে আছে এতেও নাই। তাদের দুনিয়ার জীবনের জন্য পাগল হওয়া ভুল, দুনিয়ার জীবনের জন্য পাগল হওয়া ভুল। আমরা পাগল হবো এমন জগতের জন্য যেখানে সুখ ছাড়া দুঃখ নাই, সুখ ছাড়া এটা বেহেশতের জীবন। কোন জীবন? দুনিয়াতে একটা মানুষ রুগী, হাঁটতে আসে না, উঠতে আসে না, বইতে আসে না, পায়খানা দড়ি নেওয়া লাগে, পায়খানা করে পানি খরচ করে দেওয়া লাগে, এর মাঝে মাঝে বিরক্তি আসারও মানে। এতে মানুষের দেখো ভাই একটু দোয়া করেন আল্লাহ যেন মোট দিয়ে দেয়, কাহের নাম জীবিত আছে মোট জায়গা। এমন জীবন জীবন নয় যেটা নাকি সুখ নেই, কি নাই তাহলে এক কথা বুঝে চোদ্দ জীবন জীবন নয়, কেন এর কোনো সুখ নেই। আর জীবন শুধু বেহেশতের জীবন, বেহেশতের আমরা বেহেশতের জীবন অর্জন করতে রাজি আছেন তো? দুইটা কাজ, সঠিক ঈমান, সঠিক ইবাদত। সঠিক ঈমান আমি বলি না, এটা কোরআন শরীফ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূল বিমা ইউহয়িকুম। এই ঈমানদাররা আল্লাহর ডাকে সাড়া দিও, আল্লাহর কথা পালন করিও, সারাদিন বুঝছেন আল্লাহর কথা পালন করিও, রসুলের কথা পালন করিও, লগে লগে দেরি করিও না। আমরা তো বুড়ো ইসলে না নয়, আগে তো নিয়ে করে এতে ছোট বুঝে হয় না, বড় বুঝে তুই যে বুড়ো হবি এর ফলে মরবি, এটার কন্দলি তাকে হুকুম পাওয়ার লগে লগে আর দেরি নেই, কি নাই? আমরা এই কথা নাই, হুকুম পালন করি কিন্তু লগে লগে করে কি করি না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ এক প্রস্তাব ছিলেন হাত্তা কামা, লোহা বিড়েছেন, দাঁত মাথা বানাইছেন, মুগুর উঠেই যেত হাতুরা মসজিদ এর লগে লগে হিসেবে হাতে হাতুটা সামনের দিকে হাতে না, এই নিয়ে যে বেলা আমরা প্রথম পালন করছে, আমরা কি এইভাবে করি না? পালন আছে, যেভাবে পালন করার কথা বলছি সেভাবে করি না, দেরি না করি সাথে সাথে করা, কি করা সাথে সাথে। কি হবে? আল্লাহ তোমাদের কিছু কাজ করতে বলছে, রসুল্লাহ কিছু কাজ করতে বলছে, এটা তারা আল্লাহ পাকের লাভ নয়, তোমার লাভ। আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ পাকের লাভ নয়, কার লাভ? তারা পালন করে নিজের লাভ যে বুঝে না, এতে কি ছোট মতো ভাগল নাকি? আল্লাহ আমাদের তোমার হুকুমের জীবন কাটবে তৌফিক দান। তোমাদের আল্লাহ ডাক দেয়, তোমাদের রসুলে ডাক দেয় কেন? তোমার জীবন বানাইবার জন্য। বলে আমি কি মরা নাকি? কই এটা মরাই, যে জীবনে আল্লাহর হুকুম নেই, রসুলের তরিকা নেই, এটা জীবন নয়, এটা মরা।
কথা অন্তরে অন্তঃস্থলে ঘটে এনে জীবন ওইটা আল্লাহর হুকুমের মধ্যে যেটা জীবন ব্যয় করা হয় রসুলের তরিকে দিলে যে কথা এইটার নাম জীবন। আর এর বাইরে যেগুলি গেছে এগুলি মরণ। এগুলি কি তাদের তো নিজে নিজে মরণ বুঝি। আল্লাহ আমাদের তোমার হুকুমে তোমার নবীর তরিকায় জীবন যাপন করা তৌফিক দান। যেটা হায়াতে আবাদি। হায়াতে আবাদি আরবি শব্দ বাংলা বুঝলেন চিরজীবন। কি জীবন? আমার সাথে বলো চিরজীবন, চির যৌবন, চির স্বাস্থ্য, চির রাজত্ব। এইটার নাম জীবন। এটার নাম যে জীবনের পরে মৌত নাই এটার নাম জীবন। যে জীবনের পরে আবার মরি যায় এটা জীবন নয়। তাহলে দুনিয়ার জীবন এটার পরে মরা আছে। কি আছে? এই জীবন কোথায়? যেটা জীবনের পরে আর মৌত নেই এটা বেহেশতের জীবন। কি জীবন? বেহেশতের জীবন। ইনশাআল্লাহ বেহেশতের জীবন শান্ত হবে। চির যৌবন, চির যৌবন। দুনিয়ার যৌবন অস্থায়ী। এখন শরীরের থেকে স্বামী দিয়ে তেল বাইর করতে দেব। যুবকরা লাকজন তেল বাইর ব্যয় করে। এই ঘুরাঘুরি এখন তেল দিলে হয়ে বই যায়। ও বই যৌবন রয়েছে তাইলে যৌবন নয়। যে যৌবনের বার্ধক্যতা আছে এইটাও যৌবন নয়। তা আমরা এমন যৌবন ছাবো যে যৌবনের শুরু হবে তো আর যৌবন নষ্ট হবে না। যৌবন নষ্ট হবে। দুই, চির স্বাস্থ্য। কোনদিন হসপিটালের ডাক্তারের কাছেও না, হাজার হাজার মন গোস্ত খাবে। আরে 1 কেজি খেলে যা হাজার হাজার মন গোস্ত খাবে। যেগুলো বাঁচিয়ে লগে লগে সব হজম হয়ে গেছে। খুরগা ডেক নাই, যদি গেটটি করলে খুরগা ডেক মারে বুক জলে, এই কারবার নাই। লগে লগে সব হজম হয়ে গেছে। কি হয়ে গেছে? হজম হয়ে গেছে। এইটার নাম চির স্বাস্থ্য। চির আল্লাহ তুমি আমাদের এইটা বেশ স্বভাব। চির জীবন, চির যৌবন, চির স্বাস্থ্য কোথায়? বেশ পাওয়া যায়। আর একটা চির রাজত্ব। ওই কদিন খালেদা জেলখান তখন কাবার হেবিনি মাথা তারা দিচ্ছে। কদিনে হাসি নেয় কি মারা মারে কটা হবে। তাহলে এই রাজত্ব কি চিরস্থায়ী হয়েছে? কিনলে কিনলে কিন্তু একজন আরেকজনে মারিয়ে যায়। রাত্রে ঘুম যায় না। এখন হচ্ছে ভাটিরা ঘুম যায় তো যায় না। কত জানে কত মিটিং মিছিল। এই গণসংযোগ কিনলে রাজত্ব মানে রাজত্ব নয়। এই রাজত্বের লাগে এই রাজত্বের কিন্তু বেহেশতে যে রাজা হবে জীবনে আর রাজত্ব যাবে। এই 4টা জিনিস চিরজীবন, চির যৌবন, চির স্বাস্থ্য, চির রাজত্ব। 2 জিনিসে পাবে আমার জীবন আল্লাহর হুকুমে, আমার জীবন কাটবো নবীর তরিকায়। 2টা কাজ করি যদি এগুলি অর্জন না করতে আসে তো আমাদের মতো আগল দুনিয়াতে আসেনি। আল্লাহ আমাদের এই তোমার হুকুমের মধ্যে জীবন কাটবার তৌফিক না। নবীর তরিকার মধ্যে কাজ করবার তৌফিক না। ফেরাউন মিশরের খোদাই দাবি করছিল, আমি তোমাদের বড় কথা। তো মুসা আলাইহিস সালাম এখন না কি তুই বড় কথা? বড় কথা হচ্ছে কি রাখে তাই নাকি যে আমি অর্জন করলে আমি বড় কথা হবো। তো মুসা আলাইহিস সালাম রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব হচ্ছে ওই খোদা হচ্ছে ওই খালে হচ্ছে কি হচ্ছে স্রষ্টা হইতে হয়। স্রষ্টা হইতে হয় খালেকিয়ত মালিকিয়ত সব জিনিসের মালিক হইতে হয়। আমরা কোনো জিনিসের মালিক না, ফেরাও না মালিক না। তো মালিক খালেকিয়ত না মালিকিও নাই। এহিয়া খালে করতে হলে মরারে জীবিত করার ক্ষমতা রাখতে হয়। এমাত কেউ মারিয়ে দিতে হয়, মারিয়ে দিতে পারে। এই 4টা জিনিস থাকলে রব হয়। কি রব?
তো এবারে ফেরাউনে কয় আরে এই সাইডটা উৎপাদন করতে হলে আমি ধরো হইতে পারবো। তো মুসা আলাইহিস তুই কেমনি রব হবে? এই যে হাঁসের ডিম মুরগির তলে দেয়, হাঁসে কোনো ডিম তাও দেয় না, মুখ দেয় না, মুরগি দেয়। তো এই গৃহস্থের বউ করছে কি হাঁসটা হাঁসের ডিম, হাঁসটা মুরগির ডিম, তো মুরগির তলে দিছে। তো বাচ্চা ফুটছে 10টা, কটা মুরগি মনে করছে ব্যাগটি আমার, এটা ভুল হচ্ছে। কি হচ্ছে? যদিও অন্ধিস কিন্তু বাচ্চাটি তোর ন, কি না এই তোর ন, এই জন্য যে হাঁটার খাওয়া কি আছে হাঁটার খাওয়া। আল্লাহ কেমনি বুঝতে তবে রে ফেরাও তুই এই মুরগির ডিমের ভিতরে কি আছে জানোস? মির্গের ডিমের ভিতরে 2টা জিনিস আছে, একটা কুসুম কোন আর একটা হলো হানি, এই তোমরা ডিমের ভিতরে দিছে। এটা রক্ত, উনি তো আল্লাহ বুঝে এই কুসুমের তার একটা বাচ্চা হবে, মুরগিও তো খাবার দিতে হচ্ছে, বেরিয়েও তো খানা দিতে হচ্ছে, ওই বাচ্চাটা কি খানা খাবে? ও দেখছে হানি দেয়।